নিয়ে আমরা প্রথমে এটার ইমেজটার অপাসিটিটা কমিয়ে দিব। আর অবশ্যই আমরা যখন ড্র করব লেয়ার দিয়ে ড্র করার চেষ্টা করব। Ctrl+2 এগুলো অনেকভাবে তোমার ড্র করা যায়। তো আমরা প্রথমে একটা লেয়ার নিব। এটার নাম দিলাম এই যে লেয়ার 2 র নাম দিলাম আউটলাইন। আউটলাইন কেন? আমরা এটা পুরোটা স্কেচ করব। OUTLINE এখন আমি আগের ভিডিওগুলোতে বলছি বা ক্লাসে বুঝিয়েছি কোনটা দিয়ে কি আউটলাইন করে। তুমি যদি এই ধরনের ডিজাইনে বিভিন্ন পেন্সিলের শেপ টেপ একটু ফোঁটা, ফোঁটা ব্রাশ ইফেক্ট দিতে চাও তাহলে তুমি পেইন্ট ব্রাশ টুল ব্যবহার করবা। কিন্তু তুমি নরমাল যদি আর্ট করতে চাও তাহলে সবসময় আমি পেন্সিল টুল সাজেস্ট করি। আর নতুন ডিজাইনারদেরকে আমি এই যে পেন টুল দিয়েও আঁকা যায়। ঠিক আছে? পেন্সিল টুল দিয়েও আঁকা যায়, পেইন্ট ব্রাশ দিয়েও আঁকা যায়, ব্লক ব্রাশ দিয়েও আঁকা যায়। কিন্তু নতুন ডিজাইনারদের আমি পেন্সিল টুল দিয়ে আঁকতে বলি। কারণ এইটা একটু টানা সহজ। বুঝতে পারছো? তাহলে আমরা সহজটাই কাজ করি। তো এটা দিয়ে যখন এই যে এটা এভাবে টানলাম, এই যে দেখো এটাকে এভাবে আমি টানলাম। এই যে এটা টানার পরে এটাতে যে প্রবলেমটা হয়, এটার স্ট্রোকটা দেখা যায় না। তো স্ট্রোকটা মোটা করতে হয়। আরেকটা হলো নতুন যখন টানবা এটা কিন্তু একদম আমি কিন্তু এটারে একবারে টান দিলে কিন্তু একদম গোল হয়ে টানতে পারত। তোমরা এটা পারবা না। তো যখন দেখা যাবে যে আমরা এটা পারতেছি না যে একদম হুবহু গোল করতে, তখন আমরা কি করব? এখানে একটা টুলস আছে কার্বোরেচার টুল। আমরা চেষ্টা করব সর্বোচ্চ গোল করে টানতে। কিন্তু না পারলে এই কার্বোরেচার টুলসটা ব্যবহার করব। এই কার্বোরেচার টুলসটা আবার সিলেক্ট অবস্থায় কাজ করে না। এই যে সিলেক্ট এখন টানলে সব দিক দিয়ে সিলেক্ট হয়ে যাবে। এটা মানে রেখাটা ডিসিলেক্ট অবস্থায় এটার এক জায়গায় ধইরা এভাবে টান দিবা। দেখছো? এইটা, এইটা। তো এরপরও যদি সোজা না হয়, আমি বলব যে ২ টা টুলের মধ্যেই কাজ শেষ করার চেষ্টা করবা। তাহলে দ্রুত হবে। এরপরও যদি মনে হয় যে না রেখাটা সোজা হয় না, তাহলে কি করবা? এখানে একটা টুলস আছে স্মুথ টুলস। এই স্মুথ টুলস দিয়ে এটাকে এই দেখছো? স্মুথ করে নিবা। ওকে? স্মুথ করলাম। তো আমাদের ১ম হ্যাঁ, তাহলে হ্যাঁ, ৩ টা টুল আমরা স্বাভাবিক অবস্থায় ১ম এ ব্যবহার করব। পেন্সিল টুল, স্মুথ টুল, কার্বোরেচার টুল। আচ্ছা, এবার হচ্ছে আমি কিন্তু এক টুলস দিয়ে আঁকার চেষ্টা করি। সেটা কি? পেন্সিল টুল। এই যে এবার হচ্ছে আমি পেন্সিল টুল দিয়া এই যে এই আউট স্ট্রোকটা আঁকলাম। এখন বলতে পারো ম্যাম হাঁসের মুখের উপরি দিয়ে তো রেখা লইয়া গেছেন। এটা কি করবেন? এটার সমাধান পরবর্তীতে আমি দেখাচ্ছি। আমরা এখন খালি আউটটা স্কেচ করে যাব। আউটের শেপটা। হুম? আচ্ছা, বক্সটা আমরা হুবহু আঁকলাম না। ধরো আমরা এটা একটা টি-শার্টে বসাবো এরকম চিন্তায় আছে। এইজন্য আমি বক্সটা হুবহু আঁকলাম না। ওকে। এই হচ্ছে হাঁসের ইয়া। এগুলো যে সব হুবহু আঁকতে হবে তা না। হুবহু আঁকার চেষ্টা করবা তোমরা। মানে আমি তো এটা আবার একটা চিন্তায় আছে যে এটা আমি টি-শার্টে ব্যবহার করব। এজন্য হুবহু তো কপিরাইট হয়ে যাবে। তো একটু পাল্টায় নিলাম। কপিরাইটও হবে না। আমরা তো আসলে ইমেজ নিছি এটার, তাই না? এই দেখো। এইভাবে ওই যে পেন্সিল টুল আবার আরেকটা জিনিস খেয়াল রাখবা কন্ট্রোল জেড। এই যে আমি এটা আঁকছি না এটা সিলেক্ট অবস্থা এখন এটার সাথে দিয়ে আবার আঁকলে সিলেক্ট থাকলে ২ টা একসাথে মিশা যায়। তো আমরা যদি ২ টা একসাথে মিশাইতে না চাই আমরা এইভাবে সাইডে এঁকে নেব। ঠিক আছে? মানে সিলেক্ট অবস্থায়। জিনিসটা আরো ক্লিয়ার করে বুঝাচ্ছি দাঁড়াও। যেমন ধরো এখন যদি আমি এটার সাথে লাগিয়ে আরেকটা কিছু আঁকি এই যে দেখো এটার সাথে কিন্তু যোগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মানে যেটা সিলেক্ট আছে। ওটার সাথে লাগায় আঁকলে এটা আর ওটা মিল্লা যায়। এই যে যেমন এটা আর এটা মিলে যাওয়ার অনেক সময় সম্ভাবনা থাকে। আচ্ছা। তারপর হচ্ছে আমি এই যে এইগুলা স্কেচ করলাম। সাপোজ আমি স্কেচটা দ্রুত করি। স্কেচটা তো বুঝে গেছো? হুম, হুম। এটার মজা আছে। মেথড বুঝলে মজা আছে। আর না বুঝলে সাজা। ওকে। আচ্ছা, এই যে হচ্ছে আমরা ডিজাইনে যে ভুলগুলো করি, এখন দেখো আমি যদি এটা তো ছোট, এই জায়গাটাতে আমি পেন্সিল টুল ঘুরাইতে যাই, আমার কিন্তু কষ্ট হবে। তো হয়তো আমি স্ক্রিনকে বড় করে নেব, নয়তো আমি কি করব? ইলিপস দিয়ে এঁকে ফেলবো। বুঝতে পারছো? এই রুলস গুলোই আমরা না মানি না। এজন্য আমাদের আর্ট করতে কঠিন হয়ে যায়। যেমন আমি অল্টার শিফট ধরে কিবোর্ড থেকে এ ই ইয়াটাকে ইমেজটাকে বড় করে নিছি, স্ক্রিনটাকে। তো এখন আমার জন্য আঁকা সহজ না? কারণ স্ক্রিন বড় হইলে এগুলো আঁকতে সুবিধা। আর মাউস যত চেষ্টা করবা ভালো হবে কিভাবে এগুলার
মাউস চেষ্টা করবা যত এক জায়গাতে রাইখা ঘুরাইতে। ওই যে ইয়াতে কি জানি বলে কিপ্যাডের মধ্যে আমরা এখন আমার মাউসটা আছে না? এই হাত যত নাড়বা তত এগুলা স্মুথ হবে। কাজ হচ্ছে কি একদম সোজা হিসাব পেন টুল দিয়ে যত সম্ভব সরি পেন্সিল টুল দিয়ে এটাকে কি করা? এটাকে ড্র করা। যতটা সম্ভব ওই ২ টা টুলস আমরা এড়াবো। কার্বোরেচর টুলস আর স্মুথ টুলস। কারণ যত কম টুলসে তুমি কাজ করতে পারবা, তত কিন্তু তোমার কাজ দ্রুত হবে। তারপর যেমন দেখো আমি এগুলাকে কার্বোরেচর টুলস একটু ধরছি? ধরি নাই। সোজা কিন্তু হইছে। কেন? এইটা মাথায় ঢুকাইতে হইব আমরা যত টুলসের কাজ কম করব, তত আমাদের ডিজাইনটা আমরা এক্সপার্ট হব মূলত। ঠিক আছে? তো যাই হোক, এখন যেটা করা হবে ২ টা টুলসের কাজ। একটা হচ্ছে জয়েন্ট টুলস। জয়েন্ট টুলস দিয়ে হচ্ছে কি যেকোনো জিনিস জয়েন্ট করে। এখন কোন জিনিসগুলো জয়েন্ট করা যায় জয়েন্ট টুলস দিয়া? যে জিনিসগুলা তোমার বাইরের অংশ। যেমন বাইরের কেমন? এই যে দেখো, এই মাথাটার অংশটা আছে না? এটার সাথে কিন্তু অন্য কোনো এরিয়া যুক্ত নাই। আছে? ২ টা মাথা। কিন্তু এইটা দেখো অলরেডি এই মাথাটা এখান দিয়ে যে বের হইছে, এটার সাথে আবার এই অংশটা বাড়তিও আছে। আছে না? এই যে এটা? যেমন এই যে এই মাথা ২ টা কিন্তু বাদ পইড়া গেলে কোনো সমস্যা নাই। কিন্তু এখানকার যদি আমি জয়েন্ট করতে চাই এই অংশটা বাদ পড়ে গেলে প্রবলেম। তো জয়েন্ট টুল দিয়ে যদি আমি এইখানে এভাবে একটা প্যাঁচ দেই দেখো এটা হয়ে গেছে। মজাটা দেখো কি? এই যে এভাবে একটা প্যাঁচ দিলাম, শেষ। ঠিক আছে? জয়েন্ট টুল দিয়ে প্যাঁচ দিলে শেষ। আর এই সবচেয়ে মজা হলো পেন্সিল টুল যেখানে সেখানেই জয়েন্ট টুলস। ঠিক আছে? আর যদি তোমার যদি জয়েন্ট টুলস না থাকে, অনেকে আছে যে জয়েন্ট টুলস খুঁজে পায় না। না ঠিক আছে? এখানে কোন একটা অপশনে যদি আমি আগের ভিডিওগুলাতে তুমি দেখো একসাথে সবগুলা টুলস খুঁজে দেখা যায়। ঠিক আছে? ওইটা আমি দেখাইছিলাম। এখানে একটা অপশন আছে। এখান থেকে সব টুলস খুঁজে দেখা যায়। এটা একটু দেখে নিও আগের ভিডিওগুলোতে আছে। যাই হোক। তো এখানে যদি এখন দেখো এই ফেসটা দেই ঘটনাটা এই যে দেখো। এখানে এই ফেসটা দিলাম। এখানে কিন্তু এই যে কাইটা যাইতেছে। জিনিসগুলা এলোমেলো হয়ে যাচ্ছে। তাহলে এই সমস্যার সমাধান করব কিভাবে? এই সমস্যার সমাধানের হচ্ছে শেপ বিল্ডার দিয়ে যদি তুমি পুরাটা শেপ সিলেক্ট করো না? শেপ বিল্ডার দিয়ে পুরা শেপ সিলেক্ট করলা। করার পরে কিবোর্ড থেকে অল্ট চেপে ধরবা এই বাড়তি অংশগুলোর উপরে। এই যে দেখো আমি অল্ট ধরলাম। সিলেক্ট ছুটতেছে কেন? শেপ বিল্ডার। এই যে পুরা শেপ সিলেক্ট করলাম। কিবোর্ড থেকে অল্ট চাপলাম। বেশি দাঁড়াও। এই যে এটা মাথা ধরলাম না? এই যে। এই দেখছো? আউট হয়ে গেছে। মাইনাস আসতে হবে। এই যে আস্তে, আস্তে কাজ করবো। ওই অল্ট চেপে ধরছি। তাহলে বলবা যে এইটা দিয়েই তো আমি কাজ করতে পারি। জয়েন্ট টুলস দিয়ে কাজ করব কেন? কিছু ক্ষেত্রে দেখবা জয়েন্ট টুলসটা ভালো কাজ করে। এগুলা কাজ করতে কিন্তু বুঝে যাবা যে কোন ক্ষেত্রে কোন টুলসটা ব্যবহার করা দরকার। আচ্ছা। এই যে এগুলা আমি এই ভিতরের এই অপশনগুলা আমি সবগুলা অল্ট ক্লিক করে কেটে নিলাম। এইটা অল্ট ক্লিক করে কেটে নিলাম। অল্ট সরি অল্ট এই যে এটার মাথাটা এই মাথায় এই যে মাথায় দিলাম অল্ট ক্লিক করে কেটে নিলাম। ঠিক আছে? এই যে অল্ট দিয়ে কেটে নিলাম। তো এখানে ধরো আমি যদি জিনিসটা একটু রাউন্ড করতে চাই, এখানে জয়েন্ট টুলটা সুন্দর হবে। এই যে আমি যখন এভাবে জয়েন্টে দিলাম এটা কিন্তু সুন্দর করে জয়েন্ট হয়। দেখছো? পুরোটা একদম একটা শেপটা পজিশনে চলে আসছে। এইজন্য মূলত এই জয়েন্ট টুলটা এখানে ব্যবহার করলাম। আবার কার্বরেচর টুলসটাও যে লাগে না তা না। কোথায় লাগে জিনিসটা বুঝেছি। যেমন ধরো এই জিনিসটা খুব বাঁকা-চাকা হয়ে রইছে আমার মনে হইলো। ভাল লাগে না এই যে এই অংশটা। এগুলা তুমি কার্বরেচর টুলস দিয়ে একটু ঠিক করে নিলা। আপু আমি ক্লাসে আছি। একটু পরে কল দিতেছি। তারপর এই অল্ট বাটনে এগুলো আমি এইভাবে কাজ করে নিলাম। এখন হচ্ছে এই যে এখানে যে ইয়াটা দিব আমি ইলিপসটা আমি অবশ্যই চেষ্টা করব ইলিপস দিয়ে দিতে। এই যে এটা আমি ইলিপসটা এইভাবে দিয়ে নিলাম। দেওয়ার পর আমি এটার স্ট্রোকটা বাদ দিয়ে দিলাম। ফিলটা রাখলাম। ওকে, কাজ শেষ। হ্যাঁ? সাপোজ ধরো এতটুকু আমি ড্র করে ফেললাম। আচ্ছা। তারপর আমি যেটা করব এই পুরাটাকে ধরে এই আউটলাইন অপশন আছে পাথফাইন্ডারে দেখো। এই আউটলাইন দিব। আউটলাইন দিবিলে হবে কি এই আউটলাইন গুলো না অটো এক প্রকার জোড়া হয়ে যায়। তারপর আমি এটার স্ট্রোকটা দিয়ে নিব। কারণ আউটলাইন দিলে তো স্ট্রোকটা চলে যায়। ঠিক আছে?
ইয়ে গেল কোথায়? লেয়ার। সমস্যা হচ্ছে কি এটার? ও, একটা জিনিস ভুল করছি আমরা বৃত্তটা আমি আলাদা আঁকি, সরি। এই যেটা ডিলিট করে দেই। বৃত্তটা আমি আলাদা লেয়ারে আঁকি, চোখটা, হ্যাঁ? চোখটা তো একটু আলাদা করছি। এটা আলাদা লেয়ারে থাকুক। ওকে। তারপর হচ্ছে এই যে আউটলাইন যেটা আছে এটা আমি পুরোটা ধরলাম। ধরে এটাকে আমি আউটলাইন করে নিলাম। করে আমি এটার স্ট্রোক দেই। আবার এটা ফাইজলামি করতেছে। আচ্ছা যাই হোক, আউটলাইন আমরা দিলাম না, এমনিই থাক, সমস্যা নাই। আউটলাইন করলাম না। এটা এই আছে, এই থাকুক আউটলাইনটা। এখন আমরা এই লেয়ারটাকে না ডাবল কপি করব। মানে এই যে যেটা এতক্ষণ আঁকলাম, জয়েন্ট করলাম। তাহলে ১ম কাজ হচ্ছে কি জয়েন্ট করা। দ্বিতীয় কাজ হচ্ছে কি এটাকে বাড়তি অংশগুলা কেটে দেওয়া। তৃতীয় কাজ হচ্ছে এটা ২ টা কপি করা। ঠিক আছে? কপি করার পরে আমরা আরেকটা লেয়ার নিলাম। এই যে এখানে একদম নিচে আরকি। নিয়ে এই লেয়ারটা আমরা কালার করব। এই লেয়ারটা কি করব আমরা? কালার করব। এই যে আউটলাইন যেটা কপি করলাম এটার নিচে একটা কালারিং পেজ নিব। কালার করব বলতে এরকম একটা কালারিং পেজ নিব। মানে যেটার স্ট্রোক থাকবে না, ফিল থাকবে। এই যে কালারিং পেজ ধরো এই অরেঞ্জ কালার নিলাম, হ্যাঁ? কেন নিলাম এখন এটা আমি দেখাবো। নেওয়ার পরে আমরা এই উপরের লেয়ারটাকে আমরা তালা মেরে রাখি। উপরে বলতে যেটা আউটলাইন, কপিটা না। ২ টা না এখানে? তালা মাইরা রাখার পরে এই আমরা এই ২ টাকে ধরলাম। চোখটা পরে আঁকা উচিত ছিল। চোখের লেয়ারটা ঝামেলা করতেছে, ডিলিট করে দিই এটা, দাঁড়াও। হ্যালো আপু? হ্যালো? আচ্ছা ১ মিনিট আমি একটু আসতেছি, হ্যাঁ? একটু বসো। এই জায়গাটা রেকর্ড করাটাই ইয়ে হয়ে